হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়ার্ল্ড অফ দেবলীনাতে তোমাদেরকে জানাই স্বাগত। আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য একটি ভিডিও এনেছি যাতে আমি বলবো যে জপমালাতে কিভাবে তোমরা জপ করবে। প্রথমে জপমালা নেওয়ার আগে দেখে নাও জপমালা কেমন দেখতে, এরকম। ঠিক আছে, জপমালাতে কিন্তু নেওয়ার আগে প্রথমে তোমরা জপ কিভাবে করব সেটা আগে তোমরা শিখে নাও। দেখো, জপ এখানে কিন্তু 108টা জপমালাতে 108টা এরকম গুটি রয়েছে। আর এই গুটি হচ্ছে রাধা কৃষ্ণর মিলনস্থল। ঠিক আছে, আর এখান থেকে দেখো 8টা এরকম আছে, তারপরে 100টা আছে। 8টার পরে কিন্তু এরকম একটা সুতো দেওয়া আছে। এই 8টা হচ্ছে অষ্টসখী, তারপরে এরকম 100টা আছে। তো যাই হোক, প্রথমে আমরা এই যে এই গুটিটা আছে, এই গুটিটা আমরা কিন্তু এই আঙ্গুল আর এই আঙ্গুল ব্যবহার করব। এই আঙ্গুল কিন্তু আমরা ব্যবহার করব না, অর্থাৎ তর্জনী আঙ্গুল কিন্তু আমরা ব্যবহার করছি না। বুড়ো আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল দিয়ে আমরা কিন্তু জপ করব। দেখো, প্রথমে আমরা এই যে রাধাকৃষ্ণর যে মিলনস্থল, এখানে আমরা ধরব। এভাবে ধরে প্রথমে বলবো, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। বলার পরে তখন আমরা একে একে আসব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে ধীরে 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 কিন্তু আমরা এগোবো। আর আমরা কিন্তু শুরু করব বড়টা থেকে। দেখো, এখানে একটা বড় আছে আর এদিকে আছে ছোট, তাই তো? প্রথমে আমরা বড়টা থেকে শুরু করব। বড়টা থেকে ঘুরে এসে ছোটটাতে আসব, তখন আমরা মালাটা এইভাবে ঘুরিয়ে নেব। তখন আমরা এদিক থেকে শুরু করব, মানে একবার বড় একবার ছোট, একবার বড় একবার ছোট, এইভাবেই কিন্তু আমরা করব। ঠিক আছে? অনেক সময় হয় কি, ধরো যে তোমরা মালা করছো, কিছুটা দূর যাওয়ার পরে ধরো কেউ আসলো, কারোর সাথে তোমার কথা বলতে হবে এমার্জেন্সি, বা কোনো কথা বলতে হবে, কেউ আসলো, কিছু তোমাকে জিজ্ঞাসা করলো, তখন তোমাকে তো কথা বলতেই হবে। তখন অর্ধেক, ধরো তোমরা এত দূর এসে থেমে গেছো, ঠিক আছে, তখন তোমরা গল্প করছো, কথা বলছো, যতটা সম্ভব নিজে নিজেই করার, চোখ বন্ধ করে করার চেষ্টা করবে। তো যাই হোক, এবার কথা বলতেই হচ্ছে সারাদিনে। তখন কি করবে, তখন এই যে থেমে আছো, তখন কিন্তু আবার জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ বলে তারপরে আবার হরে কৃষ্ণ দিয়ে স্টার্ট করবে। আবার যাচ্ছ, ধরো আবার কিছুটা দূর গিয়ে তোমাকে আরেকটু কথা বলতে হলো অন্য কারোর সাথে, তখন কিন্তু আবার সেরকম জয় শ্রীকৃষ্ণ বলে শুরু করতে হবে, তারপরে হরে কৃষ্ণ বলবে। তো যাই হোক, এভাবে তোমরা এক মালা করলে হয়ে গেল। এক মালা করলে তারপরে এই মালাটাকে ঘুরিয়ে নিয়ে, এভাবে ঘুরিয়ে নিয়ে আবার এখান দিয়ে শুরু করবে। প্রথমে তোমাদেরকে মানে জপ মালাতেই তোমরা প্রথমে করবে, জপ ব্যাগে করতে একটু অসুবিধা হতে পারে। প্রথমে জপ মালাতে করবে, আর প্রথমে এক মালা থেকে শুরু করো। 1 মালা, 2 মালা, 3 মালা, 4 মালা করতে করতে 5 মালা করতে করতে 16 মালা, 32 মালা, আমাদের যেরকম নিয়ম আছে, প্রথমে 1 মালা, 2 মালা, একটু এগিয়ে 4 মালা, মানে ডাবল করতে হবে। 1 মালা করছি, 2 মাস পরে আমি 2 মালা করব, 3 মাস পরে আমি 4 মালা করব, তার 3 মাস পরে আমি 8 মালা করব। আমার সময় অনুযায়ী, যারা স্টুডেন্ট আছো বা আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের রোজ দিন 16 মালা করতে একটু অসুবিধেই হয়, তখন কিন্তু একটু চাপ হয়ে যায়। সেই জন্যই মানে যতটুকু করবে তোমাদের একটা টার্গেট থাকবে যে আমি প্রতিদিন এত মালাই করব। এবার ধরো তোমরা 4 মালা করছো প্রতিদিন, 4 মালা করছো, এবার তোমরা ধরো অনেক টাইম আছে, আরও মালা করতে তোমরা চাইছো, নো প্রবলেম, তোমরা করতে পারো। কম করবে না, কিন্তু বেশি করবে। 4 মালা তোমরা 6 মালা করো, 8 মালা করো, কোনো অসুবিধে নেই। এবার ধরো কেউ ধরো 8 মালা করছো, কিন্তু তোমাদের ধরো অনেক কাজের চাপ, 6 মালা হয়ে থেকে গেল। এবার পরের দিন কি করবে, আগের দিনে যে 2 মালা তোমাদের বাকি থাকলো, সেটা কিন্তু আজকের দিনে তোমাদেরকে ইনক্লুড করতে হবে, অর্থাৎ 8 + 2 অর্থাৎ 10 মালা তোমাদেরকে করতে হবে। এবার আমি যেরকম বলছি 1 মালা, 2 মালা, 3 মালা, এই মালার হিসাব তোমরা কিভাবে রাখবে। মালার হিসাব হচ্ছে, এই যে সাক্ষী মালা আছে, যেই তোমরা 1 রাউন্ড করলে, 1 রাউন্ড মানে 108 বার যেই তোমরা বলবে, এই যে সাক্ষী মালার এটা এখানে নামিয়ে দেবে। 1 মালা হয়ে গেল, আবার করছো, আবার 2 মালা হয়ে গেল। এভাবে কিন্তু এখানে 16টা আছে, ঠিক আছে?
এভাবে 16 মালা এরকম করেই করার নিয়ম আছে। তো এভাবেই আমরা জপ করে থাকি। আর এই জব ব্যাগটা দেখো এইভাবে ধরতে হয়, এদিকে একটা এরকম ছিদ্র আছে, এদিক দিয়ে কিন্তু এই তর্জনী আঙুলটা বের করে দিতে হয়, ঠিক আছে, যাতে না টাচ হয়। আর এই জপমালা এই দেখো আমরা প্রথমে এইভাবে শুরু করব। আস্তে আস্তে তোমরা প্র্যাকটিস করো, যারা করছো না শুরু করে দাও, কারণ এই হরিনাম ছাড়া কিন্তু আমাদের জীবের কোনো কাজ নেই। মানে হরিনাম ছাড়া কিন্তু আমরা কোনো উদ্ধার পাবো না। আমাদের মানব জনম হয়েছে শ্রী ভগবানের চরণ লাভের জন্য, এই হরিনাম ছাড়া কিন্তু আমরা লাভ করতে পারবো না। তো যাই হোক, সবাই জপ করো, আর জপ করতে কোনো লজ্জা নেই। তোমরা হরিনামে কিন্তু কোনো লজ্জা নেই, তোমরা যেখানে সেখানে কিন্তু করতে পারো, কিন্তু কিছু নিয়ম ফলো করতে হবে। যেমন এই জপমালা কিন্তু যেখানে সেখানে রাখা যাবে না, সবসময় কোনো উঁচু জায়গাতে, ধরো অনেক সময় দেওয়ালে কোনো পেরেক পোতা থাকে, সেখানে তোমরা রাখতে পারো। আর কোনোভাবে যেন পা না ঠেকে এই জপমালার মধ্যে। আর এই জপমালা নিয়ে কিন্তু কখনো কেউ বাথরুমে যাবে না, কোনো রকম বাথরুমে কিন্তু যাবে না জপমালা নিয়ে, জব ব্যাগ নিয়ে। আর জব ব্যাগ বিছানাতে রাখা যাবে না, আর কোনো চেয়ারে কিন্তু রাখা যাবে না, যেখানে আমরা সবসময় বসেছি বা ঘুমোচ্ছি সেই সব জায়গা কিন্তু রাখা যাবে না। একটু সাবধান হতে হবে তোমাদেরকে। তো যাই হোক, জপমালা নিয়ে বা জপ করা নিয়ে যদি কারো অন্য কোনো প্রশ্ন থাকে আমাকে কিন্তু নির্দ্বিধায় করতে পারো। আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরকম আরও অনেক ভিডিও তোমাদের জন্য আমি আনতে পারবো। সবার সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, নমস্কার, হরে কৃষ্ণ।